আমরা এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সেই বহু প্রতীক্ষিত আমাদের প্রিয় শিল্পী সমদীপ্তাকে। সমদীপ্তা আমার ছোট বোনের মতো। সমদীপ্তা মুখার্জি মঞ্চে আসছেন। সমদীপ্তা মুখার্জি। আর এই মুহূর্তে শিল্পীকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির পক্ষ থেকে সমদীপ্তাকে বরণ করে নেওয়ার পালা। সমদীপ্তাকে বরণ করে নেবেন সিএমআইজি ডে কেয়ারের মাসিমারা, যারা একটি উত্তরীয় পরিয়ে সমদীপ্তাকে বরণ করে নিচ্ছেন। আর এই সুন্দর মুহূর্তটুকু আমাদের সকলের মনের মণিকোঠায় আবদ্ধ থাকবে। ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির পক্ষ থেকে একটি স্মারক সমদীপ্তার হাতে তুলে দিচ্ছেন মাসিমারা, এবং তাদের হাতের নিজের হাতের তৈরি করা একটি ব্যাগ ওকে উপহার দিচ্ছেন তারা। একই সঙ্গে আমরা বরণ করে নেব আমাদের যন্ত্রানুর সঙ্গে যে শিল্পীরা রয়েছেন তাদেরকে। কিবোর্ডে রয়েছেন পার্থ চক্রবর্তী, তাকে বরণ করে নিচ্ছেন সিএমআইজি ডে কেয়ার সেন্টারের মাসিমারা। একইভাবে উত্তরীয় পরিয়ে পার্থ চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন তারা। সিএমআইজির পক্ষ থেকে একটি স্মারক পার্থ চক্রবর্তীর হাতে তুলে দিলেন, এবং একইভাবে তাদের নিজেদের হাতে তৈরি করা একটি ব্যাগ শিল্পীকে উপহার দিচ্ছেন। হ্যান্ডসনিকে রয়েছেন নয়ন চ্যাটার্জি, তাকে বরণ করে নিচ্ছেন সিএমআইজি ডে কেয়ার সেন্টারের মাসিমারা। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন তারা। স্মারক তুলে দিচ্ছেন নয়ন চ্যাটার্জির হাতে, এবং মাসিমাদের নিজের হাতের তৈরি করা একটি ব্যাগ নয়ন চ্যাটার্জির হাতে তুলে দিলেন। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটি যা ছলকে ছলকে। গানে গানে আমরা ছুটি কিছুটা সময় সমদীপ্তার হাত ধরে। থ্যাংক ইউ সো মাচ রশিদি। রশিদির সঙ্গে অনেক অনেক ছোটবেলা থেকে আমার পরিচয়, এবং একদমই সত্যি রশিদি যেরকম বললেন আমি তার বোনেরই মতো, তিনি আমার দিদির মতো। সকলকে শুভ সন্ধ্যা জানাই। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। ভালো আছেন তো সবাই? আশা করি নতুন বছর খুব ভালো শুরু হয়েছে। বেশ, কিছুটা সময় আমরা গানে গানে একটু কাটানোর চেষ্টা করব। তবে যে গানগুলো গাইবো বলে আজকে ভেবেছি সেই গানগুলো আপনাদের বড্ডই পছন্দের, তাই শুরু থেকেই একটু অনুরোধ করছি যে আমার সঙ্গে যেন একটু গাইবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।
জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাত। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাত। বাঁশি ফুল জলে ফেলে বাঁশি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে। বাঁশি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে। সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে। জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাত। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাত। জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাত। জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী থ্যাংক ইউ। এখন যে গানটি গাইব আমরা এই বছর শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালন করছি। 100 বছর। এরকম একজন বটবৃক্ষের গান কোনো মঞ্চে না গাইলে সেই মঞ্চ সম্পূর্ণ হয় না। তো সেরকম একটি গান এবং বেশ কিছুদিন আগে গত 6ই ফেব্রুয়ারি আমরা লতাজির আমি বলবো না যে ডেথ অ্যানিভার্সারি, তিনি ছেড়ে চলে গেছিলেন সে কথাটা বলা খুব ভুল, কারণ তিনি তো প্রতি মুহূর্তেই আছেন আর তিনি আছেন বলেই আমরা গান গাইতে পারি, প্রতি মুহূর্তে পারি। তো তিনি আমাদের এই যে আমরা গান করছি আমাদের প্রতিদিনের যাপনের মধ্যেই তিনি রয়েছেন। তো তার গাওয়া এবং শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কথা এবং সুরে খুব সুন্দর একটি গান, আমি জানি যে আপনাদেরও খুব পছন্দের একটি গান। পামাগারিসা পামাগারিসা তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা। সামা বাধানি সা জানি শুধুই দুরাশা। পামাগারিসা তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারে
যাতনা তাই ভাবি সারে গামা পাসা পাগা সা তান তুলে মাবাদানি সামা সাধা মা গান ভুলে তার চোখেতে আর যাব না আর গাব না সা সাধা মা নি নি পাগা মামা গরে সা তাই ভাবি সারে গামা পাসা পাগা সা তান তুলে মাবাদানি সামা সাধা মা গান ভুলে তার চোখেতে আর যাব না আর গাব না সা সাধা মা নি নি পাগা মামা গরে সা মামা গরে সা তার চোখের জটিল ভাষা ধা ধা পামা গরে পড়ে পড়ে বোঝার আশা সা মা পাধা নি সা সা জানি শুধুই দুরাশা পামা গরে সা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চেষ্টা করেছি আজকে একটু, যেহেতু আমি এখানে যতক্ষণ গান গাইবো একটু বাংলা গানই গাইবো, তো সেই বাংলা গানের জন্য আমাদের বাংলা সঙ্গীত জগতে যে সমস্ত পিলাররা রয়েছেন, নক্ষত্ররা রয়েছেন, তাদেরকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি আজকের ভাবনার মধ্যে। তো আমাদের অন্যতম একজন মানুষ, অন্যতম পছন্দের একজন শিল্পী, তিনি শ্রদ্ধেয়া নির্মলা মিশ্র, তাঁর একটি খুব জনপ্রিয় গান। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা।
ভালো লাগছে তো? ভালো লাগছে? তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না তাও একবার একটু জিজ্ঞাসা করে নি আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটি জনপ্রিয় গান, আমার মনে হয় গানটা বলার দরকারই নেই, আপনারা এমনিই বুঝে গেছেন। মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়। যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়। মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়। চাপাবনে বনে শনে আজ লুকোচুরি গো লুকোচুরি। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মন চাহিছে ভরা দিতে, মন চাহিছে ভরা দিতে, তবু সে লাজে সরে যায়। মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো, কে জড়ালো। ফুল রেণু মধুবায়ে কে ঝরালো, কে ঝরালো। জানি জানি কি মোর হিয়া, জানি জানি কি মোর হিয়া। রাঙালো রাঙা কামনায়। মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়। যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়। মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়। থ্যাংক ইউ। কিছুক্ষণ আগে বলছিলাম যে সলিল চৌধুরীর গান ছাড়া মঞ্চ সম্পূর্ণ হয় না, তেমন আমাদের আরেকজন, আমরা বাঙালি হিসেবে তো ভীষণভাবেই মানে আশীর্বাদ ধন্য যে আমরা বাঙালি হিসেবে জন্মগ্রহণ করেছি এবং তিনিও বাঙালি, তিনি আমাদের বটবৃক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার গান ছাড়া মনে হয় না কোনো মঞ্চ সম্পূর্ণ হয় বলে। তো এমন একটি গান, যে গানটি আমি প্রায় প্রত্যেকটি মঞ্চে গাইতে ভীষণ পছন্দ করি, তার একটা বিশেষ কারণ আছে। তার কারণটা হচ্ছে এই গানের সঙ্গে
প্রচুর স্মৃতি জড়িয়ে থাকে, আমাদের স্কুলবেলার স্মৃতি জড়িয়ে থাকে, আমাদের কলেজ বেলার স্মৃতি জড়িয়ে থাকে, বন্ধুত্বের স্মৃতি জড়িয়ে থাকে। তো এই গানটা সেই স্মৃতিগুলোকে আবার, সেই সুখ স্মৃতিগুলোকে আবার নাড়িয়ে দিয়ে যায়। তো সেই কারণে এই গানকে আমারও গাইতে গাইতে সেই স্মৃতি নাড়া দিয়ে যায়। আমার মনে হয় আপনারাও এই গান বোধহয় শুধু শুনতে পারবেন, এই গান গেয়েই উঠতে হয়, এই গান সকলের গান। তো সেই রকমই একটি রবি ঠাকুরের গান আমি জানি আমি শুরু করলে আপনারাও গেয়ে উঠবেন, এবং সেটা আমার দেখতে খুব ভালো লাগবে, এখানে আপনাদের সঙ্গে একসঙ্গে গাইতে খুব ভালো লাগবে। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? क्या बात है। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, বাজিয়ে বসে গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলা, বাজিয়ে বসে গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আমার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি আপনাদের সকলেরই সুখস্মৃতি নাড়া দিয়ে উঠেছে এই গান। তাই আমারও গাইতে গাইতে সেই ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে যায়, স্কুল জীবনের, কলেজ জীবনের প্রচুর ফেলে আসা প্রচুর বন্ধুদের কথা মনে পড়ে। ঠিকই তাই। যা অ্যাবসলিউটলি। আমাদের আরও আপনারা পরিচিত হয়েছেন, তবু আরেকবার আমি পরিচয় করিয়ে দিই। আমাদের কিবোর্ডে রয়েছেন পার্থ চক্রবর্তী, পার্থদা, এবং
তবলা এবং হ্যান্ডসনিকে রয়েছেন নয়ন চ্যাটার্জি, নয়নদা। এনারা প্রত্যেকে এত ভালো মিউজিশিয়ান, এবং শুধু তো গান নয়, আমি তো হয়তো গাইছি, কিন্তু তারা না থাকলে সুন্দর প্রোডাকশন হয় না। সব মিলিয়েই একটা, এটা টিম ওয়ার্ক, এটা শুধু একজনের কাজ নয়। সাউন্ডে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সায়ন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক বল, ওরা ভীষণ ভালো বাজায়, তাই না ওদের সঙ্গে গাইতে চাই। বন্ধুদের স্মৃতির কথা তো বললাম, তবে আপনারা এখন সামনে যারা যারা রয়েছেন সকলেই প্রচণ্ড বয়োজ্যেষ্ঠ, আমার থেকে অনেক গুরুজন। তো আপনাদেরও সেই ছোটবেলার প্রেমের কথা নিশ্চয়ই মনে পড়ে যাবে। এই গান সেই গানের সেই সময়ের কথা বলে, সেই প্রথম প্রেমের কথা বলে। তো আমাদের আরেকজন বাংলার সঙ্গীত জগতের আরেকজন নক্ষত্র, তিনি শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়, তার এই গান। তখন তোমার 21 বছর বোধহয়,
থ্যাংক ইউ। কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। একটি বিষয় আপনাদের সঙ্গে সত্যি ভাগ করে নিই, কারণ একজন গান গাইতে পারি বলে একটু কিছু কিছু জায়গায় একটু বেশি ভালোবাসা পাই। তো সেই ভালোবাসার জন্য আপনারাই তো বেশি ভালোবাসেন আমাকে, তার জন্যই এখানে দাঁড়িয়ে থাকি, তাই জন্যই দাঁড়িয়ে আছি। তো সেই কারণে আপনাদের সঙ্গেই একটু শেয়ার করতে খুব ইচ্ছা হলো যে আজকে আপনাদের মতো এত সুন্দর দর্শক শ্রোতা পেয়েছি। আজকে না আমার জীবনের খুব স্পেশাল দিন, জানেন তো। আজকে আমার বিয়ের 2য় বছর, আজকে আমার অ্যানিভার্সারি। তো সেখানে আমি আপনাদেরকে থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, সেম টু ইউ। তো সেখানে আপনাদের মধ্যে এই যে গান গেয়ে কাটাতে পারছি, যে আনন্দ করতে পারছি, এর থেকে বেশি কিছু আমি চাই না। তো আমরা দুজনেই, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা আজকে এখানে উপস্থিত। আমার মা এসছেন, আমার শাশুড়ি মা এসছেন, আমরা প্রত্যেকেই এসছি আজকে। এই আমাদের এই স্পেশাল দিনটা আপনাদের সাথে এই যে গান গেয়ে কাটাচ্ছি, এটাতে আমাদের কাছে আরও অনেক বেশি স্পেশাল হয়ে থাকছে। এইভাবেই তো কাটাতে চাই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্পেশাল দিন। তাই এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না আর কি। থ্যাংক ইউ। ওনাদের আমার শাশুড়ি মার পক্ষে এতখানি উঠে আসা খুব মুশকিল, তার কারণ ওনার একটু পায়ের সমস্যা আছে। তবে এই তো একদম সেকেন্ড রোতেই ওনারা বসে আছেন, আমার হাজব্যান্ড সামনের রোতে আছে। একটু থ্যাংক ইউ। আর এরকম সত্যি ঘরোয়া পরিবেশ তো সবসময় পাই না সব জায়গায়, তাই সত্যি পেলে খুব আনন্দ হয়। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ। এভাবে আশীর্বাদ করবেন যেন এরকমই থাকতে পারি, এরকমভাবে গেয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, তাদেরকে একটু দেখতে, তাহলে আমার মা এবং আমার বরকে বলবো। আচ্ছা, মা বলছেন অনেকজনকে পেরিয়ে বেরোতে হবে, একটু শেষে তাহলে আমরা ডেকে নিই। হ্যাঁ হ্যাঁ, শেষে শেষে আসবে। হ্যাঁ ঠিক আছে, শেষে এসো। আচ্ছা, এই তো আমার মা উঠে দাঁড়িয়েছেন, আর এই যে আমার বর একদম সামনেই দাঁড়িয়ে আছেন।
যে গানে দিয়েছিলে প্রাণ, ক্ষতি নেই আজ কিছুটা, ভুলেছি যত কিছুটা, ক্ষতি নেই আজ কিছু, ভুলেছি যত কিছুটা, এই জীবনে সবই যে হারায়, এই জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান, যদি কোনোদিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কনক কাকন বাজে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। তবে আজকে না একটু আমার সময়ের অভাব, কারণ এইটা আমার একদম শেষ গান। তবে আপনার রিকোয়েস্ট নিশ্চয়ই আমি মাথায় রাখবো, পরে নিশ্চয়ই একদিন কোনদিন একদিন সময় হলে নিশ্চয়ই শোনাবো। না না, নিশ্চয়ই দেখা হবে। কেন দেখা হবে না? আর কোনদিন দেখা হবে না? হতেই হবে, নিশ্চয়ই হবে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার কিছুক্ষণ সময় গানে গানে আমরা কাটিয়ে যাব। তবে শেষ গানে যাই আমার। একটা লোকগান দিয়ে শেষ করি, হোক না? একটু লোকগান হোক। আচ্ছা বেশ, আপনারাই তো স্পেশাল আমার কাছে। বিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, নেংটি ইন্দুরে ঢোল কাটে, নেংটি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে পতহর পীরিতির ফুল ফুটে, বিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, বিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, নেংটি ইন্দুরে ঢোল কাটে, আরে নেংটি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে পতহর পীরিতির ফুল ফুটে, এই পতহর পীরিতির ফুল ফুটে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই আশীর্বাদ করুন, একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন গেয়ে যেতে পারি, এইটুকু আশীর্বাদ আমাকে করে যান। ব্যাস, আমি শুধু গান গাইতে চাই আর গান শোনাতে চাই, আর কিচ্ছু চাই না। আর এই যে আপনারা এইভাবে বলেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, এর থেকে বড় উপহার আমার কাছে কিচ্ছু নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, একদম সেই সেই আশীর্বাদই করবেন। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একজন এত সুন্দর দর্শক শ্রোতা তো সবসময় পাই না, তার লোভে থাকি সবসময়। তাই আপনাদের এটা একদম মনে হলো যেন নিজের ঘরে এসেছি, ঘরের মানুষদের সামনে বসে একদম আরাম করে গান করছি। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা আমার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, সবার কাছে অনুরোধ, আপনারা তো ঘরের মানুষ, তাই 2 মিনিট আরেকটু বসে যান, একটু রিকোয়েস্ট করছি। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। এই রেশটুকু নিয়েই আমরা কিন্তু চলবো। আবার দেখা হচ্ছে 29শে এপ্রিল এই মঞ্চে সকলে মিলে। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, কথা বলে নেব। আচ্ছা, আমি আবারও ধন্যবাদ জানাতে চাইছি ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীকে এবং আমাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ শ্রী ঈপ্সিত চক্রবর্তীকে ধন্যবাদ জানাই। এবং আমি পারমিতাদির কাছে এই মাইক্রোফোনটি তুলে দিচ্ছি, বিশেষ কিছু বক্তব্য আছে। তানিয়াদিকে একটু মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। কিছু বলতে থ্যাংক ইউ সবাইকে। আমি এই কাজটা না করা পর্যন্ত আমার এই প্রোগ্রাম শেষ হয় না। অবশ্যই এই প্রোগ্রামটি মানে যাদের জন্য, যারা আপনারা এসেছেন, সবাইকে আমার ধন্যবাদ জানাতে হবে সিএমআইজি তরফ থেকে। এই আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এই সমাপ্তিসূচক প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান বিনি সুতো রূপলি রেখা, উপস্থিত সকল শিল্পীবৃন্দ, উপস্থিত সকল দর্শক এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রবীণ নাগরিক, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সবার প্রথমে কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ড, যাদের অর্থানুকূল্যে এই প্রোগ্রামটি আমরা সার্থক ও অর্থবহ করে তুলতে পেরেছি। তাদের এই উদ্দেশ্য আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে। ধন্যবাদ জানাই আমাদের গভর্নিং বডি মেম্বার এবং জেনারেল মেম্বারসদের তাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের শিল্পীদের সমদীপ্তা মুখার্জি এবং তার সহযোগীদের, প্রণতি সিনহা আমাদের সঞ্চালক, প্লাস উনি আমাদের যিনি সুন্দরভাবে শ্রুতি নাটক শুনিয়েছেন, রশ্মি এবং কুণাল দাকে থ্যাংক ইউ সো মাচ। বিশেষ ধন্যবাদ জানাই হেল্পেজ ইন্ডিয়া, ডিগনিটি ফাউন্ডেশন এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস, যারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। ধন্যবাদ জানাই ত্রিগুণা সেন অডিটোরিয়ামের কর্মকর্তা, প্রযুক্তি সহায়ক এবং যারা আমাদের ফুড প্যাকেট, চা এবং জল দিয়ে আমাদের সাহায্য করেছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সিএমআইজি 3 মাস 6 মাস পিজিডি স্টুডেন্টদের, যাদের কথা না বললেই নয়, সোমাদি, সোহা, মৌমিতা, উদিতাদি, নীলাঞ্জনাদি, সঞ্চিতাদি, অগণিত নাম, যাদের সুব্রত দা, প্রসেনজিৎ দা, সবাইকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের সবসময় সহযোগিতা করার জন্য। আর যার কথা না বললেই নয়, এই অনুষ্ঠানে মূল কারিগর শান্তনু সরকার, যার নিরলস প্রচেষ্টা এবং দূরদর্শী পরিকল্পনা এই প্রকল্পের প্রথম পর্ব এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। সিএমআইজি শান্তনু সরকারকে কৃতজ্ঞতা জানায়, থ্যাংক ইউ দাদা। সিএমআইজি ডে কেয়ার সেন্টারে মাসিমা এবং সিএমআইজি সকল স্টাফ, তার সাথে প্রসেনজিৎ দাকে অনেক আন্তরিক ধন্যবাদ। অবশ্যই যার কথা না বললেই নয়, আমাদের ইন্দ্রাণী ম্যাডাম, পুরো গাইডেন্সে আমরা সমস্ত প্রোগ্রামটা করতে পেরেছি। ম্যাডাম বলতে পারবেন কতটা আমরা করতে পেরেছি। অবশ্যই ঈপ্সিত চক্রবর্তী,
পুরো প্রোগ্রামটা আমাদের রূপায়ণে সাহায্য করেছেন। আর যার কথা না বললে ধন্যবাদ জ্ঞাপন শেষ হবে না, ডক্টর ঈশা চক্রবর্তী, তিনি বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন। তাহলে সমাপনীতে আশা করি আজকের এই সন্ধ্যা শুধু সমাপ্তির নয়, নতুন এক যাত্রার সূচনাও। এই প্রকল্পের দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব, যা 29শে এপ্রিল হতে চলেছে এই ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।